নমস্কার, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আরও দুটো রেসিপি নিয়ে একসাথে। আজকে রান্না হবে চিকেন কষা আর মাটন বিরিয়ানি। তা চলুন আজকে রান্না দুটো দেখে নিই কীভাবে রান্না করছি। আর এখানে তো নিয়ে নিয়েছি মাটন, এখানে 600 গ্রাম মাটন আছে। আর এখানে দিয়ে দিয়েছি টক দই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এধারে দিয়েছি হলুদ গুঁড়ো। আসলে প্রত্যেককার দিনের যে গুঁড়ো মশলাগুলো সেগুলো এখানে ইউজ হচ্ছে, আর কয়েকটা এক্সট্রা লাগছে। আর এখানে এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর রেড চিলি পাউডার দিলাম, আর এখানে দিচ্ছি গোলাপ জল, আর ওধারে দেবো কেওড়ার জল আর মিঠা আতর। ব্যাস এই কটা জিনিস দিয়েই একটুখানি ম্যারিনেট করে রাখতে হবে। আর এধারে এই যে দিচ্ছি এখন আতরটা। আতর কিন্তু বেশি দেবেন না, বেশি দিলে একটুখানি তিতা হয়ে যাবে, আর এধারেও গন্ধটাও ভীষণ উগ্র হবে। ওই জন্য আতরটা আমি বেশি দিই না, 1-2 ফোঁটাই যথেষ্ট। আর দেবো একটু কাঁচা সর্ষের তেল, আর সবশেষে দেবো নুন। এই কটা জিনিস দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি 2 ঘন্টা। খুব ভালো করে হাতের সাহায্যে কিন্তু মাখিয়ে নিয়েছিলাম। 2 ঘন্টা ফ্রিজে ওটা রেখে দিয়েছিলাম। আর এধারে নিয়ে নিয়েছি 1 কেজি মতো বিরিয়ানি চাল, আর এটাও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে ভিজানো ছিল। আর বিরিয়ানির জন্য এধারে নিয়ে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, এগুলো সব কেটে নিয়েছি। আর এটা বেরেস্তার জন্য পেঁয়াজ, আর বিরিয়ানির বড় বড় আলু। আর এধারে চিকেনটা কষা হবে। এধারে কড়াইটাও চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এধারের গ্যাসটাও জ্বেলে নিচ্ছি। একটু আলুগুলো একটু নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এধারে ব্লেন্ডারে সব মশলাগুলো নিয়ে নিয়েছি, আদা রসুন, ওগুলো বাটবো। আর এধারে বেরেস্তাটাও ভেজে নিই। বেরেস্তাটা তো করতে অনেকটাই টাইম লাগে, ওই জন্য বেরেস্তাটা ভাবলাম আগে করে নিই, আলুটাও সেদ্ধ হোক। আর এধারে এই ফাঁকে করে নিয়েছি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এগুলো সব আলাদা করে সব বেটে নিয়েছি, কেননা 2 রকমের আজকে রান্না হবে, মাটনে যাবে চিকেনে যাবে, ওই জন্য আলাদা করেই বেটে নিয়েছি। ওই যে কিছুটা পেঁয়াজ ভেজে নিলাম বেরেস্তার জন্য, আর কিছুটা চিকেনের জন্য আবার রেখে দিলাম। আর বিরিয়ানিতে তো আর এমনি আর পেঁয়াজ লাগবে না, যেহেতু ওই বাটা পেঁয়াজটাই দেব বিরিয়ানিতে। বেরেস্তাটাও হয়ে এসছে, এরকম সুন্দর করে লাল লাল বেশ ঝরঝরে করে ভেজে নিতে হবে, তাহলে সেন্টটা দারুণ সুন্দর আসছে বেরেস্তার। আর এধারে আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর একটু, আর গোটা গরম মশলা, তেজপাতা, এগুলো একটু ফোড়ন দিয়ে নিলাম। এবার চিকেনটা করে নেব। চিকেনের জন্য পেঁয়াজটাও তেলে দিয়ে দিচ্ছি। আসলে আজকে আমার বান্ধবী আসবে, বান্ধবী আর বান্ধবীর ছেলে অনেক দিনই আসে না, ওই জন্য আসবে বলেছে। আর বিরিয়ানি খেতে ভালোবাসে, আর বান্ধবীর ছেলে পুচকু তো, ও তো চিকেন লেগ পিস ওর তো খুব ফেভারিট, ওই জন্য ওর জন্যই মেনলি চিকেন লেগ পিসটা আর কি বানানো হচ্ছে। আর এধারে পেঁয়াজটাও একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে টমেটোটা ওর মধ্যে দিয়ে দেব। আসলে আজকে তো দুটো রান্না, আর বিরিয়ানি তো অনেকটা টাইমের ব্যাপার, ওই জন্য একটু শর্টকাটের মধ্যে আর কি দেখাচ্ছি। আর এধারে বিরিয়ানিটার জন্য একটু আটাটা মেখে নিয়েছি, ওটা লাস্টে লাগবে, ওই জন্য আটাটা মেখে রাখলাম। আর এধারে চিকেনটার জন্য দিয়ে দিলাম আদা বাটা, একটু রসুন বাটা, পেঁয়াজ একটু বাটা দিয়েছি। এগুলো দিয়ে একটু কষা হতে থাক। একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা অল্প করে দিলাম। আর এধারে বেশ করে একটু নেড়ে চেড়ে চিকেনটা করে নেওয়া হচ্ছে। আর এই যে এধারেও চিকেনেও রোজকার যে গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলোও যাচ্ছে।
এধারে দিয়ে দিলাম একটু রেড চিলি পাউডার ভালো কালারের জন্যে, এটাতে তো ঝাল হবে না, ভালো কালারটার জন্য দিলাম। আর এধারে লঙ্কার গুঁড়ো যেটা ঝালের জন্য সেটা দিলাম। আর এধারে মশলাটা কষানো চলছে, আর কিছুক্ষণ হলেই কষানো হয়ে যাবে। তারপরে চিকেনটা এতে অ্যাড করে দেব। আর হ্যাঁ, এতে দেবো একটু টক দই। চিকেনে টক দই দিলে টেস্টটাও ভালো আসে, আর হচ্ছে নরমও হয় চিকেনটা। আর এধারে আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। আলুটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিলাম, কেননা বিরিয়ানির আলু হচ্ছে একটু ভেতরে যদি শক্ত থাকে ভালো লাগে না, একটু বেশ নরম হয়ে গলে যাবে, বেশ ওইটাই ভালো লাগে খেতে। আর এধারে মশলাটাও কষা হয়ে গেছে, চিকেনটাও একটু ঢেলে দিলাম। আর চিকেনটাও একটু কষতে টাইম লাগবে। তা চিকেনটা এধারে কষা হচ্ছে, বেশ লাল লাল ঝাল ঝাল চিকেন। এধারে কষা অলরেডি কষাটাও হয়ে গেছে চিকেনটা। অল্প জল দেব, জল দিয়ে, আর আমি তো রান্নাতে গরম জল তো ইউজ করি, গরম জলটা দিয়ে দিলাম। আর আজকে চিকেনে এক্সট্রা একটা দেব মেথির পাতা, যেটা কাসৌরি মেথি। আমি ওটা একটু রোস্ট করেই দিই, আজকে আর রোস্ট করিনি, এমনি যেটা ওইটাই দিচ্ছি, যেটা পাওয়া যায় আর কি। সুন্দর সেন্ট হয় জানেন তো, ওই মেথির পাতাটা দিলে বেশ ভালো একটা সেন্ট আসে। আর বিরিয়ানির সাথে যাইও দেখি ভালো। তা এটা একটু চাপা দিয়ে ফুটুক, হতে থাক। আর এধারে দেখি বিরিয়ানির যে মাটনটা, ওটা হচ্ছে ফ্রিজ থেকে বের করলাম, আর এর মধ্যে দিয়েছিলাম না আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ওইটা এখন একটুখানি মিক্স করে নিচ্ছি। আর আমি রান্নাটায় বেশি এই যে মাখানো ঝুকানো যেগুলো, এগুলো ওই হাতা চামচ এগুলো ব্যবহার করতে ভালোবাসি না। হাতের যে ছোঁয়াটা, এটা টেস্টি হয় আলাদা আমি মনে করি। আমি সব কিছু হাত দিয়ে করতেই পছন্দ করি। আর বেশ সুন্দর করে একটু মাখিয়ে নিলাম। আর এধারে তো চিকেনটাও মোটামুটি রেডি হয়ে এসছে, এবার নামিয়ে নেব। তা এধারে বিরিয়ানির জন্যে হাঁড়ি চাপিয়ে দিলাম। আর এর মধ্যে অ্যাড করব নুন। নুনটা এমন দেবেন, নুনটা জলে যখন মিশে যাবে একটু জিভে দিয়ে দেখবেন, একটু বেশ ভালো যাতে নুনটা হয়। আর কি সমুদ্রের জল যেরকম হয় না একটু লবণাক্ত, সেই রকম হতে হবে, না হলে বিরিয়ানিটা ঠিক টেস্ট পাওয়া যাবে না, একটু নুন মিষ্টি ঠিকঠাক না হলে। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিলাম সাদা তেল। সাদা তেলটা দিলাম কেন, তাহলে একটার সাথে একটা ভাত আর কি লাগবে না। আর হ্যাঁ, এতে লেবুর রসও ইউজ করা যায়, লেবুর রস দিলেও কিন্তু চালগুলো খুব ঝরঝরে হয়। লেবু ছিল না, আমি সাদা তেলটা দিলাম। আর এই যে মাটনটা, তেলে কিছু যায়নি, শুধু মাটনটাই দিলাম। মাটনটা এবার একটু কষা হতে থাক। আমি মাটন মেনলি কড়াই সেদ্ধ করি, আসলে এত দেরি হয়ে গেছিলো, ওই জন্যে আজকে কুকারে দিয়ে 2টো সিটি মেরে নিয়েছি। হয়েছিল দুর্দান্ত, জানেন তো, ভীষণ সফট হয়েছিল মাটনটা। আর বিরিয়ানির মটন চিকেন এগুলো যদি সফট না হয় ভালোও লাগে না খেতে। আর সারা বাড়ি বিরিয়ানির গন্ধে একদম মোমো করছিল, এত বিরিয়ানির সেন্ট বেরিয়েছিল। আমার মেয়ে তো অলরেডি আগেই খিদে পেয়ে বসে আছে, মানে রান্নাই হয়নি, মা খিদে পেয়েছে করে মাথা খারাপ। আর এধারে জলটাও গরম হয়ে গেছে, চালটাও অ্যাড করে দিলাম। এই যে ভাতটাও হয়ে গেছে, একটু শর্টেই দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তো। আর এধারে মটনটাও কষা হয়ে গেছে, এধারে 2টো সিটি মেরে নেব। আর এধারে বিরিয়ানির জন্য একটা সসপ্যান বসিয়ে দিলাম। এই সসপ্যানটা আমি বিরিয়ানিই করি বেশিরভাগ, আর যাতে তলায় না লেগে যায় ওই জন্য আগে ঘিটা একটুখানি মাখিয়ে নিলাম চারিধারে। আর ওই ধারে ভাতগুলো আমি হাঁড়ি থেকে বেড়ে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্যে। দারুণ সুন্দর ঝরঝরে ভাত হয়েছিল। আর চালটা ওই 70% মতো সেদ্ধ করে নেবেন, বেশি সেদ্ধ করবেন না, সবাই জানেন অবশ্য, তাও বলছি। আর এই যে আলুগুলো দিয়ে সাজিয়ে নিলাম, আলু দিলাম, বিরিয়ানি মশলাটা চারিধারে দিয়ে দিলাম। এটা 3টে লেয়ারে করবো, অনেকটাই তো, 3টে লেয়ারে করছি। আর এধারে দিয়ে দিচ্ছি, এখন একটু ঘি দিয়ে দিলাম।
আর এধারে বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি। আর এধারে মাটনটাও কুকারটা খুলে নিলাম, মাটনটা উপরটায় দিয়ে দিলাম। আবার আর একটা লেয়ার করছি ভাতের, আবার ওর উপরে ভাত দিয়ে দিলাম। আবার আলু দিয়ে দিচ্ছি, ভাতের পর আলু, আলুর পর আবার মাটনটা যাচ্ছে। এই লেয়ারটা খুব দরকারি, এটা ঠিকঠাক করে লেয়ারটা না করলে ঠিক মতো কিন্তু মিশবে না ভাতের সাথে। এই সুন্দর করে আবার আর একটা লেয়ার করে নিচ্ছি, মোট 3টে লেয়ার হলো। আসলে অনেকটাই তো, 1 কেজি, আসলে আমাদের বাড়িতে তো অনেক বাচ্চারা আছে, হ্যাঁ তারা খায়, আমরা, তারপরে ওই আমার বান্ধবীর ছেলে ও এসছিল, ওই জন্য একটু বেশি পরিমাণেই করতে হয়েছে। আর ভালো জিনিস একটু বেশি বেশিই করা হয়। আর এধারে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, বেরেস্তাও দিয়ে দিলাম। আর এধারে কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর আর জাফরানটা দুধে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে। জাফরানটা যেমন সেন্টের জন্যও দরকারি, আর কালারটাও সুন্দর আসে জাফরানটা দিলে। এই যে জাফরান ভেজানো দুধ, এটা দিয়ে দিলাম। আর এধারে সব শেষে দিচ্ছি ঘি। এই যে আটা যেটা মেখে রেখেছিলাম ওইটা এবার এইখানটা ইউজ করব চারিপাশটাতে, যাতে গন্ধটা না পেরিয়ে যায়। এই চারিপাশে একটু এঁটে দিচ্ছি, এঁটে দিয়ে ব্যাস এখানে মোটামুটি 15 থেকে 20 মিনিট দমে বসাবো, রেডি হয়ে যাবে বিরিয়ানি। আর এধারে বেজেও গেছে প্রায় 1টা-1.5টা। এবার বিরিয়ানিটা নাবিয়ে সাথে সাথেই খাওয়া হয়ে যাবে। সবার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর বিরিয়ানি যখন হচ্ছে তাড়াতাড়ি খিদেটাও পেয়ে গেছে, তা বিরিয়ানিটাও চাপিয়ে দিয়েছি। এই যে এবার বিরিয়ানি নেবে গেল, মোটামুটি 20 মিনিট দমে দেবেন। তা বন্ধুরা, আপনাদের ব্লগগুলো কেমন লাগছে একটু জানাবেন। আজকে আসি, আবার দেখা হবে নতুন অন্য কোনো একটা ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।